34টি ওমরাহ যাত্রীকে নিয়ে কলকাতায় ফিরল বাংলার জনপ্রিয় ট্রাভেলস এজেন্সি। আপনারা চিন্তা করছেন অল্প খরচে কিভাবে মক্কা যাবেন, মদিনা যাবেন, কিভাবে ওমরাহ ও হজ পালন করবেন। হজ ও ওমরাহ পালন করতে আপনি কি কোনো নির্ভরযোগ্য মনের মতন প্রতিষ্ঠান ও বিশ্বস্ত ট্রাভেল সংস্থা খুঁজছেন? আপনাদের চিন্তার দিন শেষ। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব একটি সঠিক ঠিকানায়। বিগত 8 বছর যাবৎ একেবারে বাঙালিয়ানায় সব রকমের সুষ্ঠু পরিষেবা দিয়ে আসছেন বাংলার জনপ্রিয় ট্রাভেলস এজেন্সি আল মিকাত ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। মানুষ যখন বিভিন্ন ট্রাভেলস এজেন্সির প্রলোভনে প্রতারিত হচ্ছে কিংবা বিভিন্ন ট্রাভেলস এজেন্সিগুলো যেখানে প্রতিশ্রুতি পালনে সম্পূর্ণ ব্যর্থ, সেখানে আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন বাংলার জনপ্রিয় ট্রাভেলস এজেন্সি আল মিকাত ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডকে। ইতিপূর্বে কয়েক হাজার মানুষ এই ট্রাভেলসের মাধ্যমে ওমরাহ ও হজ পালন করেছে। এদিন 34 জনের একটি গ্রুপকে ওমরাহ পালন করিয়ে কলকাতায় ফিরলেন আল মিকাত ইন্টারন্যাশনাল ট্রাভেলসের কর্মকর্তারা। প্রতি মাসে আল মিকাত ইন্টারন্যাশনাল ট্রাভেলসের মাধ্যমে বহু মানুষ ওমরাহ পালন করে আসছে এবং হজের সময় শতাধিক মানুষ এই ট্রাভেলসের মাধ্যমে হজ পালন করে। বর্তমানে আল মিকাত ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা 6A ব্যানার্জি রোড, কলকাতা 70087, শাখা অফিস ফুরফুরা দরবার শরীফে। বিস্তারিত কভারেজ দেখুন আমাদের নিউজ ব্লগের পর্দায়। আল মিকাত ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের মাধ্যমে আপনি ওমরা সম্পন্ন করলেন, এদের পরিষেবা নিয়ে কি বলবেন? পরিষেবাটা খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আমরা এতটা আশা করিনি, যেটুকু উনি বলেছিলেন তার থেকেও অনেক কিছু ভালো। আপনাদের কোনো অসুবিধা হয়েছে? না না না, আমাদের কোনো অসুবিধা হয়নি। আর থাকা খাওয়া সব ব্যবস্থা বলবো খুবই ভালো। আপনি মহিলা হিসাবে গিয়েছিলেন, তা মহিলাদের কোনো অসুবিধা না না না, কোনো অসুবিধা হয়নি। আমাদের উনি যথেষ্ট এ করেছে। আমার নাম মঞ্জু আদা সর্দার, মুন্সিডাঙ্গা সর্দারপাড়া, হাওড়া। এদের পরিষেবা নিয়ে কি বলবেন? আমি এই প্রথমবার ওনার সাথে গিয়েছিলাম, ওনাদের নাম তো আমি শুনেছিলাম, প্লাস মোবাইলেও দেখেছিলাম, ঠিক আছে, কিন্তু আমি জানতাম না এদের সুবিধা এত ভালো। ঠিক আছে, আমাদের খুব ভালোভাবে ফ্লাইটে নিয়ে গেছে। প্রথম কথা খাওয়া দাওয়া সবকিছু জিয়ারত করা, ঠিক আছে, ওখান থেকে ভালোভাবে এখানে নিয়ে আসা পর্যন্ত খুব আমাদের সাথ দিয়েছে। আর হোটেলেও আমাদের সঙ্গে ভালোভাবে, মতলব খাওয়া দাওয়ার দিক দিয়ে কোনো রকম কোনো কিছু করে না। জিয়ারত যে সব জায়গায় বলেছিল এরা নিয়ে যাবেন, সব জায়গাতেই নিয়ে গেছে। আমাদের সঙ্গে খুব ব্যবহার আচার খুবই ভালো, আমরা খুব সন্তুষ্ট হয়েছে এতে। আমার নাম নূর ইসলাম মোল্লা, আমার বাড়ি ডাঙ্গামাসপুর থানা হরিপালামা। এরকম পরিষেবা পেয়েছেন ওখানে? নেই ইনশাল্লাহ খুব ভালো, বাকি খারাপ নেই, সব কিছুই ভালো হয়েছে। ঘোড়া থেকে রুমগুলো মক্কা শরীফের কাছে ছিল, মদিনাতেও কাছে ছিল, বাকি খাওয়া দাওয়া একদম ফার্স্ট ক্লাস ছিল, টাইম টেবিলের কোনো দিকে অসুবিধা হয়নি। বলেছিল সেরকম আরও ভালো করেছে। ফার্স্ট ক্লাস বলেছিল, ফার্স্ট ক্লাস থেকে আরও ভালো করেছে। আমার নাম শেখ নিজামুল, বাড়ি বরগেছিয়া, সকাল বাজার। পরিষেবা কেমন? খুব ভালো, খুব সুন্দর পরিষেবা আছে। আপনাদের কোনো অসুবিধা হয়েছে? না না, কোনো অসুবিধা নেই। যেরকম বলে নিয়ে গেছিলেন সেইভাবে ছিল উনি সঙ্গে, যতক্ষণ উনি সাথ দিয়েছে, একটা মিনিট আমাদের হাতছাড়া করেনি, সাথে নিয়ে ঘুরিয়েছে, করতে সব করেছে। খাওয়া দাওয়া হোটেল কিরকম ব্যবস্থা? খুব ভালো দিয়েছে, ভালো একদম সবাই সরকার, বাড়ি কোথায়? হাওড়া জেলা। এখানকার পরিষেবা সম্পর্কে কি বলবেন? আমি 6 বার গিয়েছি, সবার মধ্যে এনার সাথে 2 বার গিয়েছি। আমার সব থেকে ভালো লেগেছে, কাছে রাখা, খাওয়া দাওয়া সমস্ত কিছুটাই ভালো। ওনার সবচেয়ে কথা, ওনার ব্যবহার আচার মানে অপূর্ব অপূর্ব, বলার যেমন বলেছে তেমনই পরিষেবা পেয়েছি আমরা। আমাদের বাঙালিয়ানা খাবার আমাদের খুবই সুন্দর। যারা মানে অন্যান্য জায়গায় গিয়ে প্রতারিত হয় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের তো আমি বলবো, অন্তত পক্ষে এই করমতুল্লাহ ভাইয়ের সাথে দেখা করা এবং ওনার সঙ্গে গেলে বুঝতে পারবে যে আরেকটা সাথে তফাৎটা কি। তফাৎটা তখনই বুঝতে পারবে তখন আরেকটা জায়গায় গেলে। আমার নাম ডাক্তার সাইফুদ্দিন সর্দার, মুন্সিডাঙ্গা সর্দারপাড়া, বাঁকড়া, হাওড়া। পরিষেবা কিরকম? পরিষেবা ভালো হয়েছে। আপনাদের সাথে কোনো দুর্ব্যবহার করেছে? না 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 না, যেমন বলেছিল তেমনই। আপনাদের কোনো অসুবিধা হয়েছে? না, কোনো অসুবিধা নেই। শেখ রফিক, বাঁকড়া, পেয়াদাপাড়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 34 জন হাজি সাহেবদের নিয়ে ফিরলাম
মদিনা শরীফ থেকে। তো আমরা গিয়েছিলাম গত মাসের 18 তারিখে গিয়েছিলাম। তো আজ ফিরলাম আমরা। এটা মোটামুটি 18 দিনের যাওয়া আসা নিয়ে 18 দিনের সফর কমপ্লিট হলো। আলমিকাত ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডে দিনের পর দিন এই জনপ্রিয়তা বাড়ার কারণ? দেখুন, আমরা কমিটমেন্টটাকে বজায় রাখার চেষ্টা করি। আমরা মানে খুশি যে আমাদের হাজি সাহেবরা এটা নিজের মুখ থেকে বলেন যে বাবা তোমরা বলেছিলে 100, পেয়েছি 105। তো এই কমিটমেন্ট বজায় রাখাটা খুব জরুরি, এটাকে আমরা বজায় রাখার চেষ্টা করি। আর বরাবর আমরা সবসময় চেষ্টা করি আরও একটা যে ভালো প্যাকেজে হাজি সাহেবদের নিয়ে যাওয়ার। এখন বাজারে সস্তার প্যাকেজ চলছে, কিন্তু যারা প্র্যাকটিক্যাল বনেদি ফ্যামিলির মানুষ তারা ভুল করে সস্তায় চলে যায়। কিন্তু অনেকে আমাদের কাছে এইরকম এই গ্রুপেই এমন হাজি সাহেবরা আছেন যারা এইটা নিয়ে আমাদের সঙ্গে 5 বার যাচ্ছেন, এবং ওনারা এর আগে ঠকেছেন সস্তা প্যাকেজে গিয়ে। ওনারা বলছেন 15-20 হাজার টাকার ডিফারেন্স। তার জন্য আমরা এই নিজেদের সফর খারাপ করবো কেন? আর সত্যি ডেলি পার ডে যদি 15-16 দিনের সফর হয়, পার ডে 1000 টাকা বেশি দিলে পরিষেবা ভালো পান ওনারা। কাছে হোটেল পান, ভালো খাওয়া দাওয়া পান, এবং সমস্ত জিয়ারত যেটা আছে ইম্পর্টেন্ট জিয়ারত সব এর মধ্যে ইনক্লুডেড। আমরা এক্সট্রা কোনো চার্জ করি না। আপনার নামটা ভাইজান? আমার নাম কেরামতুল্লাহ মিদ্দা। আলমিকাত ইন্টারন্যাশনাল প্রাইভেটের আপনি কি পার্টনার? আলমিকাত ইন্টারন্যাশনাল প্রাইভেট